হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে তোমাদের ফোকাস নবোদয়ের বইয়ের কোশ্চেনের ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। এভাবে তোমরা প্রত্যেকটা পার্টের ক্লাস পেয়ে যাবে এবং তার লিঙ্ক তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ। সলিউশনটা তোমরা অলরেডি উত্তরগুলো বইয়ের মধ্যেই পেয়ে যাবে, দেখবে আছে, এবং তার ডিটেলসে ডিসকাস করেছি এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেক চ্যাপ্টারেই এটা আছে, তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে। যে বই আছে তোমাদের বইয়ের লিঙ্কের মাধ্যমে, বইয়ের সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ পিডিএফ যে বই তোমরা নিয়েছো সেই পিডিএফ বইয়ের মধ্যে। অথবা যারা আমাদের হার্ড কপি বুক নিয়েছো অর্থাৎ পেপার বুক নিয়েছো তারা কিন্তু পেয়ে যাবে তোমাদের পেপার বুকের নিচে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা টাইপ করেও পেয়ে যেতে পারো, অথবা আমাদের রেফারেল কোড দিলে আমরা সেই লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিতে পারবো। ওকে, পরবর্তী ক্লাসগুলো যেভাবে তোমরা এই ক্লাসটিতে দেখছো, যেভাবে পেয়েছো লিঙ্কটা, সেমভাবেই আমাদেরকে বাকি লিঙ্কগুলো আমরা শেয়ার করবো, তোমরা আমাদের একটু মেসেজ করে দিলে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো ওড ম্যান আউট অর্থাৎ বেমানান চিত্র চিহ্নিতকরণ এর ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ 1 দাগ থেকে 25 দাগ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে যারা বই নিয়েছো শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে একটা ছোট্ট ইনফরমেশন আমাদের দেওয়ার, সেটা হচ্ছে অ্যাপের ক্লাস তোমরা আমাদের বুক করতে পারো, যে ক্লাসগুলি থাকবে লাইভ। ঠিক আছে, লাইভ ক্লাস বুক করতে পারো, সমস্ত বিষয়গুলি আমরা এখানে কভার করব। সেটা হচ্ছে পিডিএফ নোট তোমরা ডাউনলোড করতে পারো আমাদের যে লাইভ ক্লাস আছে তার হোমওয়ার্ক কপিগুলো, প্লাস ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে এবং ওএমআর শিট কতটা গুরুত্বপূর্ণ নবোদয়ের এন্ট্রান্স এক্সামে সেই বিষয়গুলো। তারপরে আরও ওএমআর শিট রিলেটেড অনেক বিষয় আমরা তোমাদের জানাবো, যেগুলো পরীক্ষার আগে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো লাইভই থাকবে। এছাড়া তোমরা সেটের কোশ্চেন, মডেল পেপার, ডাউট ক্লিয়ারিং ক্লাসে সমস্ত কিছুই অ্যাক্সেস করতে পারবে। যেহেতু তোমরা আমাদের বই নিয়েছো সেহেতু তোমাদের জন্য আমরা 999 টাকায় এই ক্লাসটি রেখেছি। ঠিক আছে, এবং তোমরা এটা লাইভ পাবে। আরও ডিটেলসের জন্য তোমরা ফোন করে নিতে পারো আমাদের ফোন নাম্বারে, বা নিচে স্ক্রল করছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, বা এই যে ছবিতে দেওয়া আছে যে নাম্বারটা, এই নাম্বারেও কিন্তু ফোন করে জেনে নিতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে, বা অন্য টাইম হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রামে তোমরা মেসেজ করে দিতে পারো। ওকে, বা মেল করতে পারো আমাদের ইমেল আইডিতে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে বেমানান চিত্র চিহ্নিতকরণ পার্ট নাম্বার 1। এখানে আমি তোমাদের প্রথমেই বলেছি যে 1 থেকে 25 দাগ পর্যন্ত আমরা কিন্তু সলিউশনটা তোমাদের দেখাবো, এবং এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা শুধু মেন্টাল অ্যাবিলিটি নয়, ম্যাথের চ্যাপ্টারগুলো প্লাস বাংলার চ্যাপ্টারগুলোতেও কিন্তু আমরা সেমভাবে সলভ করে দিয়েছি। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি সলিউশনটা বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে, এবং তোমাদের অ্যান্সারটা কি হতে পারে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এই ক্লাসের কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্টে আমরা এখানে যেটা লক্ষ্য করছি, 4টে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। ওড ম্যান আউটের সম্পর্কে তোমাদের একটু বলি আমি, সেটা হচ্ছে ওড ম্যান আউটে 3টে সিমিলার থাকবে, মিল থাকবে এরকম, এবং একটা থাকবে বেমানান। সিমিলার বলতে 3টে মিল, সিমিলার কথার অর্থ মিল, অর্থাৎ 3টে অপশানের মধ্যে তোমাদের কোনো না কোনো মিল মানে থাকবে, যেটা তোমাদের বের করতে হবে। একটা অমিল থাকবে বাকি 3টে থেকে, তো সেটাই আমাদের এখানে রাইট অ্যান্সার। আমরা যদি এখানে শর্টভাবে বলি, একদম ছোট্টভাবে বলি, তো সেক্ষেত্রে যেটা ভুল অ্যান্সার হবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার এখানে। দেখো ফার্স্টে আমরা যদি এই অপশান এতে আসি, তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বৃত্ত তো আছে কিন্তু একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এভাবে আছে। পরবর্তীতে সেম একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো আমরা দেখতে পাচ্ছি। এবার অপশান বিতে যদি আমরা আসি, দেখো এটারও সেম একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো আমরা দেখতে পাচ্ছি। এবার অপশান সিতে যদি আমরা আসি, দেখো একটা সাদা একটা কালো হলেও মাঝের এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাতে পুরোটা কালো। আবার অপশান ডিতে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো অপশান সিটা আমাদের এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, এবং এটা হয়ে যাবে এখানে বেমানান। আশা করি বোঝা গেছে, তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, এটাতে কি রকম হবে দেখো। কোশ্চেন নাম্বার 2তে এখানে বেমানান যেটা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, অপশান ডিটা বাদ দিয়ে বাকি সমস্তগুলো কিন্তু কোনো না কোনো মানে যে খণ্ডগুলো আছে, যে খণ্ডগুলো বলতে এখানে আমরা যে খণ্ডগুলোকে নাম্বারিং করে নিই 1 2 3 করে 4 পর্যন্ত, 1 2 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখো অপশন ডিতে আমরা প্রত্যেকটাই সমান খণ্ড দেখতে পাচ্ছি, বাকিগুলো নেই, বাকিগুলো সিমিলার আছে, তো সেই কারণের জন্য অপশন ডিটা হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখে নেব। দেখো এখানে এ বি সি ডি এর মধ্যে আমরা এখানে দেখে অ্যান্সার করতে পারছি, সেটা হচ্ছে কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো
এই যে স্টার দেওয়া, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি খণ্ড, বৃত্তের মধ্যে যে খণ্ড আছে সেই খণ্ডগুলো কিন্তু সেম আছে, কিন্তু এই যে অপশান এতে স্টার দেওয়ার অংশ বড় আকৃতির মধ্যে আছে, বাকি যেগুলো আছে অপশান বি, অপশান সি, অপশান ডি, এগুলোর মধ্যে কোনো বড়টার মধ্যে কিন্তু স্টার দেওয়া নেই। এই কারণের জন্য আমরা কোনটা রাইট অ্যান্সার করবো 3 দাগের? অপশান এ হয়ে যাবে আমাদের এখানে বেমানান, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যদি 4 দাগের কোশ্চেনটা আসি, তাহলে যে একটা জিনিস লক্ষ্য করো, 4 দাগের কোশ্চেনে কিন্তু আমরা এটাকে রাইট অ্যান্সার করব, কারণ এটা হচ্ছে বৃত্ত, বাকিগুলো বাহু দ্বারা, মানে সমবাহু, মানে সমান বাহু দ্বারা তৈরি, ঠিক আছে? এর জন্যই আমরা এটাকে এখানে বেমানান করব এবং এ করব রাইট অ্যান্সার। 4 দাগের কোশ্চেনের কথা বললাম। চলো তারপরে কোশ্চেনটা আমরা চলে যাব 5 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 5 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এখানে প্রথমে বৃত্ত দিয়েছে, তার মধ্যে আবার বৃত্ত, তারপরেরটা দেখো ত্রিভুজ দিয়েছে এবং তার মধ্যে বৃত্ত, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ দিয়েছে এবং তার মধ্যে চতুর্ভুজ, আবার তারপরেরটা দেখো চতুর্ভুজ দিয়েছে এবং তার মধ্যে কিন্তু চতুর্ভুজ। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট অ্যান্সার করব, সেটা হচ্ছে কি অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কেন অপশান বি হয়ে যাবে? কারণ এর মধ্যে বৃত্তর মধ্যে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, অপশান সি এর মধ্যে চতুর্ভুজের মধ্যে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, অপশান ডি এর মধ্যে চতুর্ভুজের মধ্যে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এবং অপশান বিতে এটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এই কারণের জন্য অপশান বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ আমরা কোনটা রাইট অ্যান্সার করব? একটা জিনিস লক্ষ্য করো, এ বি সি এবং ডি প্রত্যেকটার মধ্যে এই যে দুটো বিন্দু, মানে প্রথম সবকটার মধ্যে যেটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা প্লাস এই দুটো রেখা যেটা আছে প্রত্যেকটার মধ্যেই সেম আছে। তাহলে আমাদের তো সিমিলার থাকতে হবে তিনটের মধ্যে, প্রত্যেকটার মধ্যে তো থাকলে হবে না। তাহলে কি দেখে আমরা এখানে তিনটের মধ্যে সিমিলার খুঁজে বের করব? সেটা হচ্ছে এই যে দুটো বিন্দু আমরা দেখতে পাচ্ছি, দুটো বিন্দু পাশাপাশি আছে, মানে একটা আর একটা কাছাকাছি আছে, এখানেও একটা আর একটার কাছাকাছি আছে, এখানেও আর একটার কাছাকাছি আছে, কিন্তু অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অনেক দূরে দূরে আছে। তো সেই কারণের জন্য আমাদের এখানে এ হয়ে যাবে বেমানান, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 6 দাগের আমরা এখানে রাইট অ্যান্সার পেলাম এ। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 7 দাগের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা একটু লক্ষ্য করো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো, এটাতে বৃত্ত, এটা প্রত্যেকটাতে বৃত্ত দেখতে পাচ্ছি, এবং এই যে ওপরের খণ্ডগুলো এটা 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 তিনটেই খণ্ড, এই তিনটে খণ্ড প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি। কমন বলতে এখানে কমন কথার অর্থ প্রত্যেকটার মধ্যেই আমরা দেখতে পাবো। এবার যে জিনিসটা আমরা অন্য ছবির মধ্যে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অপশান সি, এই মাঝের এই অংশটা, মানে মাঝের এই এই বাহুটা এটা। তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার 7 দাগের কোশ্চেন। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি আমরা। কোশ্চেন নাম্বার 8টা কিভাবে সলভ করব? দেখো, এটা হচ্ছে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তারপরে আবার চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তারপরে বৃত্ত দেখতে পাচ্ছি, তারপরে অপশান বিতে দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তারপরে ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং তারপরে বৃত্ত দেখতে পাচ্ছি। পরবর্তী অপশান সিতে দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং ত্রিভুজ, তার মধ্যে আবার ছোট করে আরেকটা ত্রিভুজ। এবার অপশান ডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত। এবার দেখো এই তিনটে মধ্যে আমরা বৃত্ত সিমিলার দেখতে পাচ্ছি, অর্থাৎ বাইরের দিকে যে আকৃতি একদম মাঝে সেই আকৃতি, তারপরে একদম ছোট বৃত্ত। তাহলে বৃত্ত আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি, অপশান এর মধ্যে, অপশান বির মধ্যে, অপশান ডির মধ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছি না অপশান সির মধ্যে বৃত্ত, তার জন্য অপশান সিটা হয়ে যাবে এখানে বেমানান বা বাকিদের থেকে আলাদা। চলো এবার আমরা চলে যাব 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেনে কি বলেছে, এখানে একটা বাহু দিয়েছে এবং তার মধ্যে একটা ত্রিভুজ দিয়েছে। সেম ভাবে এখানে একটা বাহু দিয়েছে, তারপরে দুটো ত্রিভুজ দিয়েছে ছোট্ট ছোট্ট, তারপরে সিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাহু, তারপরে দুটো এভাবে গোল। মানে এই যে অপশান এ, বি এবং সিতে আমরা দেখতে পাচ্ছি সমান সমান বাহু বিশিষ্ট, কিন্তু অপশান ডিতে আমরা এখানে সমান বাহু বিশিষ্ট দেখতে পাচ্ছি না, এখানে এইভাবে বক্রভাবে আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডি হয়ে যাবে বেমানান, বাকিদের থেকে আলাদা। তাহলে 9 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি।
চলো চলে যাব নেক্সট কোশ্চেন, অর্থাৎ 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন আমরা যেটা সলভ করব সেটা একটু লক্ষ্য করো। আকৃতিগুলো দেখো প্রত্যেকটাই সমান আছে। আকৃতি বলতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, এভাবে আর একটা ত্রিভুজ, সেমভাবে এদিকটা থেকে একটা ত্রিভুজ, এভাবে আর একটা ত্রিভুজ, এবার প্রত্যেকটার মধ্যেই সেম জিনিস আছে। এবার একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো সেটা হচ্ছে, হ্যাঁ একটা জিনিস যদি তোমরা প্রত্যেকে লক্ষ্য করো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা হচ্ছে এই বাইরের এটা এটা এবং এটা কালো আকৃতির দেওয়া আছে, মানে কালো, আবার এই অংশটা সাদা, এই অংশটা সাদা, এই অংশটা সাদা, মানে তিনটে সাদা তিনটে কালো। অপশান বিতে আমরা দেখো একটা দুটো তিনটে, মানে এখানেও সেম, তিনটে সাদা তিনটে কালো। অপশান সিতে আমরা একটা জিনিস লক্ষ্য করো, একটা দুটো তিনটে চারটে, তার মানে চারটে কালো দুটো সাদা। আবার অপশান ডিতে একটা দুটো তিনটে চারটে, চারটে কালো দুটো সাদা। তাহলে কোনটা আমরা এখানে রাইট অ্যান্সার করব সেটা একটু লক্ষ্য করতে হবে। যেহেতু দুটো অপশান আমাদের এখানে সেম সেম আছে, তো সেক্ষেত্রে আমরা অপশান সিটাকে এখানে করব রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 11 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 11 দাগের কোশ্চেনে কি বলেছে দেখো, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই কমন, যেটা আমরা এখানে ডিফারেন্ট বাকিদের থেকে আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অংশটা লক্ষ্য করো। এই অংশটা লক্ষ্য করলেই অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ অপশান এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা। দেখো বাকি ছবিগুলো ঠিক আছে, জাস্ট অপশান এটাই কিন্তু ডিফারেন্ট আছে, তো সেক্ষেত্রে এ হয়ে যাবে এখানে বেমানান এবং এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করতে হবে। আমি আবারও বলছি, যেটা রং অ্যান্সার হবে সেটাই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, মানে যেটা তোমাদের মনে হচ্ছে এটার ভুল সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। কেন? কারণ বাকি তিনটের মধ্যে মিল থাকবে, একটা প্রশ্ন মানে একটা অপশান থাকবে যেটা বাকিদের থেকে আলাদা, যেটা ডিফারেন্ট, যেটা ওড। তাহলে এখানে দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে এইগুলোর প্রত্যেকে ওপরের দিকটাতে সাদা করে দেওয়া আছে, মানে এটা সাদা করে দেওয়া আছে, সেমভাবে এটা সাদা করে দেওয়া আছে, সেমভাবে এটাও সাদা করে দেওয়া আছে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কালো করে দেওয়া আছে, কিন্তু অপশান সিতে ওপরেরটাতেই কালো করে দেওয়া আছে, নিচেরটা সাদা করে দেওয়া আছে। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে বেমানান এবং রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13তে আমরা যেটা করব সেটা দেখো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটার এই বাহুটা মিসিং আছে, এই অংশের এই অংশটা মিসিং আছে এবং এই অংশের এই বাহুটা মিসিং আছে, তার মানে এদের মধ্যে একটা না একটা মিসিং আছে। অপশান এতে এরকম কোনো কিছুই নেই যে মিসিং থাকবে, সমস্তগুলোই আছে, তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে বেমানান এবং এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি ভুলের কথা এর জন্য আগে তোমাদের উল্লেখ করেছি যে এই সব কোশ্চেনে দেখো যেটা দেওয়া আছে সেটা ঠিকই দেওয়া আছে, ভুল এখানে যেটা দেওয়া আছে ভুল করে একটা যেটা ফাঁকা থাকার কথা যে কোনো একটা সেটা কিন্তু করে দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার এবং বাকিদের থেকে আলাদা, যা ওড। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 দাগের কোশ্চেন এটা যেটা রাইট অ্যান্সার আমাদের করতে হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো এটাকে যদি আমরা একটা কাজ করি তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কীভাবে, সেটা হচ্ছে এটা প্রথমে এদিক করে আছে এবং ওপরে সাদা নিচে কালো, সেমভাবে তোমরা করতে পারো, এভাবে দুটো করে অংশে ভাগ করে দেওয়া আছে এবং এই দিকটায় কালো, মানে বেশি যেটা আছে সেটা কালো এবং এটা হচ্ছে সাদা। একই রকমভাবে এখানে দেখো সাদা এবং কালো করে দেওয়া আছে, একই রকমভাবে এখানে কিন্তু সাদা এবং কালো করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা 14 দাগে কোনটার রং মানে রাইট অ্যান্সার আমরা এখানে করব, তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15তে আমরা যেটা রাইট অ্যান্সার করব সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা প্রত্যেকটার মধ্যেই আছে এবং এই কালো অংশটা প্রত্যেকটার মধ্যে আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটা কিন্তু অপশান বিতে নেই, দেখো এটাতেও আছে এটাতেও আছে, তো সেক্ষেত্রে আমরা বিটাকে করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা 16 দাগের কোশ্চেনে চলে আসব। 16 দাগের কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে বলেছে
এই যে চতুর্ভুজ তাকে 4টে সমান খণ্ডে ভাগ করা হয়েছে এবং এখানে একটা কালো করে দেওয়া আছে। সেমভাবে এখানে একটা কালো করে তার এখান থেকে একটা বাহু টানা হচ্ছে। অপশান সিতেও সেম, অপশান ডিতেও সেম, কিন্তু অপশান বিতে এই কালো 3টে বিন্দু আলাদা করে দেওয়া আছে, এই বাহুটাও আলাদা করে দেওয়া আছে। তাহলে অপশান বিটা হয়ে যাবে আমাদের এখানে 16 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাব 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো আমরা এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছি এটাকে সমান 4টে ভাগে ভাগ করে প্রত্যেকটার মধ্যে যোগ, স্টার, সমান সমান এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছে। ঠিক আছে, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ক্যারেক্টার দুটো, একটা এই বিস্ময়বাদক চিহ্ন আর একটা স্টার। একই রকমভাবে সমান সমান, যোগ, বিস্ময়বাদক চিহ্ন এবং স্টার। একই রকমভাবে স্টার, সমান সমান, যোগ এবং বিস্ময়বাদক চিহ্ন। একই রকমভাবে কিন্তু আমরা এটাতেও দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে যোগ, তারপরে বিস্ময়বাদক চিহ্ন, তারপরে কিন্তু স্টার। এবার স্টারটা কোথায় চলে এসছে? এখানে চলে এসছে, মানে পরের ছবির কথা বলছি। এবং সমান সমানটা একটা ঘর সরে গেছে এবং এই বিস্ময়বাদক চিহ্ন কিন্তু সেম জায়গায় আছে। দেখো বিস্ময়বাদক চিহ্ন এখানে অপশান এ, অপশান বি, অপশান সিতে সেম জায়গায় থাকলেও অপশান ডিটা কিন্তু ডিফারেন্ট জায়গায়, অন্য জায়গাতে আছে। এবার পরবর্তীতে আমরা যদি আসি, যোগ চিহ্নটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা যেখানে ছিল এটা সেখানে নেই, এটা সেখানে আছে। আবার একই রকমভাবে এখানে সমান সমানটা যেখানে আছে ঠিক তার পরেরটাই সমান সমান চলে গেছে, ঠিক তার বিপরীত, মানে এখানে সমান সমান হওয়ার কথা ছিল সেখানে না থেকে অন্য জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে সিটা করে ফেলবো রাইট অ্যান্সার। তাহলে 17 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো অপশান সি। চলে যাব নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমরা এখানে একই রকমভাবে বৃত্ত দেখতে পাচ্ছি যার সমান 4টে ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে একটা বৃত্তটা পরবর্তীতে একটা স্থান পরিবর্তনে এখানে চলে এসছে এবং তারপরে স্থান পরিবর্তন করে এখানে চলে এসছে এবং তারপরে স্থান পরিবর্তন করে এখানে চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা পাল্টে এখানে চলে এসছে এবং তারপরে ত্রিভুজটা কোথায় চলে এসছে? এখানেই রয়ে গেছে এবং তারপরে কোনো ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এটা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটার মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো তো ঠিকই আছে, কিন্তু অপশান ডি এর মধ্যে কিন্তু এটা ডিফারেন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, 19 দাগের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা বের করতে হবে। ফার্স্টে আমরা যেটা দেখব 3, তারপরে দেখব 5, তারপরে দেখব 7। আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জেনে এসেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ, বি এবং সি প্রত্যেকটা মৌলিক সংখ্যা। অপশান ডি যেটা নয় এটা মৌলিক সংখ্যা নয়, তো এই কারণের জন্য অপশান ডিটা হয়ে যাবে ডিফারেন্ট এবং ওড। চলে যাব নেক্সট কোশ্চেন, 20 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 20 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো এ, আই, ও, ভি, মানে মানে এ অপশানে এই আছে, বি অপশানে আই আছে, সি অপশানে ও আছে এবং ডি অপশানে ভি আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা ভায়েল সম্পর্কে জেনে এসেছি, আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম। ভায়েল হচ্ছে আমাদের এ, ই, আই, ও, ইউ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা পেয়েছি, আইটা পেয়েছি এবং ওটা পেয়েছি, কিন্তু ভি আমরা কখনোর জন্য ভায়েল বলতে পারবো না, এই কারণের জন্য এটা হয়ে যাবে ডিফারেন্ট এবং এটা হয়ে যাবে ওড। চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 21। 21 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের একটু বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে অপশান এতে দেওয়া আছে 3, অপশান বিতে দেওয়া আছে 6, অপশান সিতে দেওয়া আছে 8, অপশান ডিতে দেওয়া আছে কিন্তু 10। এবার দেখো এইগুলো প্রত্যেকটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। অপশান এতে এটা কিন্তু জোড় সংখ্যা নয়, তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে আমাদের এখানে বেমানান এবং বাকিদের থেকে আলাদা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার, আগের কোশ্চেনটা আমরা দেখে এসেছি 21,
এটা আমরা দেখব 22 অর্থাৎ 22 দাগ। 22 দাগের কোশ্চেনে দেখো এখানে এ, ও, এম এবং এফ। একটা জিনিস লক্ষ্য করো, 22 দাগের কোনটা আমরা বেমানান দেখতে পাচ্ছি? এ, ও, এম, এফ এর মধ্যে এ অপশান এবং সি অপশান এবং এফ অপশানটায় সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, অর্থাৎ এ এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, এম এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, এফ এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে। কিন্তু অপশান বিটা ও যেটা সরল রেখা দ্বারা তৈরি হয়নি, এই কারণের জন্য অপশান বিটা এখানে বেমানান এবং বাকিদের থেকে আলাদা। আশা করি বোঝা গেল। এটা তোমাদের আর কোন অপশানটা আলাদা মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, 23 দাগের কোশ্চেন। একটা জিনিস লক্ষ্য করো, 11, 101, 011 এবং 110 এর মধ্যে কোনটা তোমাদের বেমানান হবে সেটা বের করতে হবে। এবার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে 101 আছে, এটার মধ্যে 011 আছে, এটার মধ্যে 110 আছে। অপশান এর মধ্যে যেটা মিসিং আছে সেটা হচ্ছে 0, তাহলে অপশান এটা হচ্ছে এখানে বেমানান বা বাকিদের থেকে আলাদা। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 অর্থাৎ 24। এখানে দেখো এ, ই, আই ও ইউ আছে। এখানে একই রকমভাবে এ, ই, আই ও ইউ আছে, জাস্ট ওলট পালট করে দেওয়া আছে। এখানে এ, ই, আই ও ইউ আছে, মানে এখানেও সেমভাবে এ, ই, আই ও ইউ আছে, মানে ভায়েল আছে কিন্তু ওলট পালট করে দেওয়া আছে। পরেরটায় দেখো এ, এফ দেওয়া আছে, এটা আমাদের ই দরকার ছিল, আই নেই এখানে, এ, ই, আই, তাহলে এ, ই, আইটা মিসিং আছে, ও আছে এবং এ 2 বার করে দেওয়া আছে। তো আমরা এখানে বেমানান করব, বাকিদের থেকে আলাদা করব অপশান ডি কে, মানে এটা আমাদের ভুল করে দেওয়া আছে। তো এই কারণের জন্য অ্যান্সার করব আমরা ডি। আমি তোমাদের প্রথমে বলেছিলাম ভুল অ্যান্সারই সঠিক অ্যান্সার হয় ওড ম্যান আউটের কোশ্চেনে, অর্থাৎ বেমানান চিত্র চিহ্নিতকরণে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। তাহলে আগের কোশ্চেনটা আমরা 24 দাগ দেখে এসেছি, এই কোশ্চেনটা আমরা 25 দাগ দেখে আসবো, মানে 25 দাগ আমরা এখন করব। 25 দাগে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রথমে ছোট, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, মানে এভাবে করে দেওয়া আছে। এখানেও একই রকম ছোট, বড়, তারপরে আরও বড়, এভাবে দেওয়া আছে। এখানে দেখো প্রথমে ছোট, তারপরে বড় হয়েছে, তারপরে একটু ছোট, এভাবে দেওয়া আছে। তাহলে পরবর্তীটা দেখো এখানে ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তাহলে বেমানান আমরা কি পেলাম? অপশান সিটা, কারণ প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে একটু ছোট, এভাবে তো হওয়ার কথা না, তারপরে আরও বড় হওয়ার কথা। তো এই কারণের জন্য অপশান সিটা আমাদের এখানে বেমানান হয়ে যাবে, সি আমাদের এখানে রাইট অ্যান্সার 25 দাগের। আশা করি এ পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। 1 থেকে 25 দাগ পর্যন্ত আমরা এই পর্যন্ত আজকের ক্লাসে দেখলাম। পরবর্তীতে অন্য আরেকটা ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো দেখব। তো তার জন্য প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে তোমরা ক্লাসগুলি করতে পারো এবং তোমাদের অ্যান্সারটা কী হচ্ছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাও, আমরা সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ক্লাসগুলি এবং ভিডিওগুলি দেখে তোমাদের অ্যান্সারটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।